গর্ভাবস্থায় যে 7টি ভুল করলে শিশুর ক্ষতি হতে পারে। আপনি যদি গর্ভবতী হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ গর্ভাবস্থায় এমন কিছু ভুল আছে যেগুলো অনেক মা না জেনে করে ফেলেন, আর এর প্রভাব পড়ে সরাসরি শিশুর ওপর। আজ আমি বলবো গর্ভাবস্থার 7টি মারাত্মক ভুল যেগুলো অবশ্যই এড়িয়ে চলা দরকার। আসসালামু আলাইকুম, আমি গর্ভবতী মা ও শিশু চ্যানেল থেকে বলছি। এই চ্যানেলে আমরা গর্ভবতী মা ও শিশুর যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর অন্য মায়েদের সাথে শেয়ার করুন। ভুল নাম্বার 1, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া। গর্ভাবস্থার সবচেয়ে বড় ভুল হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া। অনেক মা মাথা ব্যথা, জ্বর বা গ্যাস হলে নিজের ইচ্ছা মতো ওষুধ খেয়ে ফেলেন, কিন্তু এই ওষুধ শিশুর মস্তিষ্ক বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। তো আমার অ্যাডভাইস, গর্ভাবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। ভুল নাম্বার 2, ঠিকমতো খাবার না খাওয়া। অনেক মা মনে করেন কম খেলে বাচ্চা ছোট হবে, ডেলিভারি সহজ হবে। এই ধারণা একদমই ভুল। মা ঠিকমতো না খেলে শিশুর ওজন কম হয়, শিশু দুর্বল হয়। গর্ভাবস্থায় যেসব খাবারগুলো না খেলেই নয়, যেমন শাকসবজি, ফল, দুধ, ডিম, পর্যাপ্ত পানি, একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল নাম্বার 3, বেশি কাজ বা ভারী জিনিস তোলা। অনেক মা গর্ভাবস্থাতেও আগের মতো সব কাজ করতে থাকেন। ভারী জিনিস তোলা, বেশি ঝুঁকে কাজ করা, এগুলো করলে পেট ব্যথা, এমনকি প্রিম্যাচিউর ডেলিভারির ঝুঁকি থাকে। গর্ভাবস্থার প্রথম 3 মাস অত্যন্ত জরুরি, কারণ এই 3 মাসে প্রিম্যাচিউর ডেলিভারির সম্ভাবনা বেশি থাকে এবং বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই 3 মাসে কোনো জায়গায় জার্নি করা বা ভারী কাজ করা এসব এড়িয়ে চলাই সবচেয়ে ভালো, আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সবচেয়ে ভালো। ভুল নাম্বার 4, মানসিক চাপ নেওয়া। গর্ভাবস্থায় মা যতটা সুস্থ থাকবেন, শিশুও ততটা সুস্থ থাকবে। অতিরিক্ত টেনশন নেওয়া, রাগ, কান্না এসব শিশুর হার্টবিট ও মস্তিষ্কের ওপর অনেক খারাপ প্রভাব ফেলে। তো গর্ভাবস্থায় নামাজ পড়ুন, প্রার্থনা করুন, ভালো কথা শুনুন, পজিটিভ থাকুন। এসব বাচ্চা এবং আপনার শরীরের জন্য অনেক ভালো প্রভাব ফেলবে। ভুল নাম্বার 5, ঠিকমতো ঘুম না হওয়া। গর্ভাবস্থায় ঘুম মা আর বাচ্চা দুজনার সুস্থতার জন্য ভীষণ জরুরি। গর্ভাবস্থায় ঘুম কেন দরকার? শরীরের বাড়তি কাজের চাপ সামলাতে, বেবির সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য, হরমোন ব্যালেন্স ঠিক রাখতে, ক্লান্তি, মাথা ঘোরা ও স্ট্রেস কমাতে, প্রিম্যাচিউর ডেলিভারির ঝুঁকি কমাতে ঘুম অত্যন্ত দরকার। সাধারণত দিনে 7 থেকে 9 ঘন্টা, আর দরকার হলে দুপুরে একটু বিশ্রাম ভালো। কিভাবে একটু ভালো ঘুম নিশ্চিত করা যায়? গর্ভাবস্থায় বাম পাশ দিয়ে শোয়া সবচেয়ে ভালো, এতে প্লাসেন্টা এবং বেবির রক্ত প্রবাহ ঠিক থাকে। পেটের নিচে বা পাঁজরের পাশে ছোট বালিশ নিতে পারেন। রাতে বেশি মশলাদার বা তেলাক্ত খাবার এড়িয়ে চলুন। শোয়া 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া শেষ করুন। দিনভর পর্যাপ্ত পানি পান করুন, কিন্তু রাতের শুরুর আগে কম। রিল্যাক্স থাকার চেষ্টা করুন। ধ্যান, গভীর শ্বাস, হালকা মিউজিক বা পড়াশোনা ঘুম আনার জন্য সাহায্য করে। প্রত্যেকদিন হালকা হাঁটা বা প্রসারিত ব্যায়াম রাতে ভালো ঘুম দিতে পারে। যদি ঘুমের সমস্যা খুব বেশি হয় অথবা নিদ্রাহীনতা দীর্ঘস্থায়ী হয়, তবে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নিন। ভুল নাম্বার 6, ফলো আপ চেক আপ না করা। অনেক মা ভাবেন আমি তো ভালোই আছি, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু নিয়মিত চেক আপে শিশুর অবস্থান, ওজন, হার্টবিট বোঝা যায়। তাই প্রত্যেকটা মায়ের উচিত নিয়মিত ডাক্তারের চেক আপে থাকা। নিয়মিত চেক আপ না করলে অনেক সময় মা এবং সন্তান উভয়েরই জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই অবশ্যই ডাক্তারের দেওয়া তারিখ মিস করবেন না, নিয়মিত চেক আপ করাবেন। ভুল নাম্বার 7, অন্যের কথা অন্ধভাবে বিশ্বাস করা। এটা খুব একটা কমন ভুল। সবাই নিজের অভিজ্ঞতা শেয়ার করে, কিন্তু সব শরীর একরকম না। গর্ভাবস্থায় এক একজনের বডি সিমটম এক এক রকম, সবার সাথে সবারটা মিলে না। তাই অনেকে এই ভুলটা করে থাকেন। আপনার ডাক্তার আপনাকে যেভাবে অ্যাডভাইস করবেন আপনি ঠিক সেভাবেই চলবেন। আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবে ডাক্তার। তাই অন্যের কথায় কান দিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য ঝুঁকি ডেকে আনবেন না। আপনি যদি গর্ভবতী হন তাহলে এই 7টি ভুল অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ এগুলো আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক। এই ভিডিওটা অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারই কারো বড় বিপদে উপকার হবে। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার যদি উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। নিত্য নতুন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।